ছোটবেলা থেকে আমি সাবানার অনেক বড় ভক্ত, যাকে বলে বিগ ফ্যান। আমি সবসময় চাইতাম জীবনটা একদম তার মতো হোক। আমি খুব গরিব থাকবো, আস্তে আস্তে বড়লোক হব, জামাইকে ভালোবাসবো অনেক, মানে হ্যান ত্যান যত সাবানার মতো আছে। কিন্তু জীবনে প্রেম না আসায় আমার অমর প্রেমের দিনটা আজীবনের মতো স্বপ্নই রয়ে গেল। সেটা বড় কথা না, বড় কথা হলো আমি সাবানার মতো একবার না একবার হওয়ার চান্স পাবোই পাবো। বলতে বলতে একদিন আমার বাসায় সাবানা হওয়ার সুযোগটা চলে আসলো। আসলে বিয়ের প্রস্তুতি আসলো। বাসায় ওনারা আসলেন আমাকে দেখতে। যথারীতি আমি চায়ের ট্রে হাতে নিয়ে হাজির। একদম সাবানার মতো এন্ট্রি নিলাম। একদম সাবানার মতো সেজে গুজে ওনাদের সামনে আমি আসলাম। ওনারাও আমাকে এক দেখাতেই পছন্দ করে নিলেন। আমার কাছে তো বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল। বিয়ে আমার হয়েই গেল। বিয়ের দিন শ্বশুরবাড়ি যাবার সময় খুব কাঁদলাম। আমার ছোট ভাইটাকে বললাম, আমি আসবো ভাই, তুই কাঁদিস না। তখন আমার ছোট ভাই বলে উঠলো, আরে কে কাঁদতেছে, এ তুই যা তো, মুসিবত কমুক। আসলে আমি চেয়েছিলাম আমার ভাইটা সাবানার ভাইয়ের মতো আমাকে ধরে বলবে, বুবু তুই আমাকে ছেড়ে যাস না। আমার ভাই আমাকে বুবু বলে কান্না করবে, আমাকে জড়িয়ে ধরবে, আমাকে বলবে বারবার যে বুবু তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সেই ইচ্ছের মুখে বোমা মারলো আমার ভাইটা। যাই হোক, ওগুলো ভুলে চলে আসলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পৌঁছাবার পরে সবাই আমাকে নিয়ে খুব মাতামাতি করছে, অথচ কেউ আমাকে মুখ ঝামটা দেয়নি। এজন্য আমি খুব কষ্ট পেলাম মনে মনে। সাবানার মতো কেউ আমাকে মুখ ঝামটা দিত শ্বশুর বাড়িতে। মুখ ঝামটা দিলেই তো বুকের ভিতরে ভয় হাহাকার উঠবে, তারপর আমি এই ভয়ে ভয়ে সংসার করবো, কিন্তু তারা তেমন কেউ করেনি আমার সাথে। এই ভেবে ভেবে আমি মনে মনে বিশাল হতাশা মনে নিয়ে বসে বসে ভাবছিলাম, হয়তো এখনই আমার শাশুড়ি এসে আমার থেকে সব গহনা নিয়ে নিবে, ওনার কাছে রেখে দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। মনে মনে ভাবছিলাম, কেন এখন আমার শাশুড়ি আমার কাছে আসলো না, এখন আমার গহনাগুলো নিল না। উনি আমার থেকে গহনা না নিলে আমি সাবানার মতো বড় বড় ডায়লগ দিব কি করে। তাই ভেবে আমি নিজে শাশুড়ি মায়ের ঘরে চলে গেলাম। গিয়ে বললাম, মা আসবো? উনি আমাকে বললেন, হ্যাঁ মা আসো। তারপর আমি বললাম, এই যে মা গহনা, আমার কাছে আমার স্বামীর সবচেয়ে বড় গহনা, এছাড়া আমি কিচ্ছু চাই না। আমার শাশুড়ি আমাকে দেখে মনে হচ্ছিল উনি জলজান্ত একটা জিন দেখতেছেন ওনার সামনে। আর সেই জিনটা হলাম আমি। আধা ঘন্টা ধরে আমার শাশুড়ি আমাকে খুব বুঝাইলেন, তারপরে উনি আমাকে বুঝাইতে পারলেন না যে ওনার গহনাগুলো লাগবে না। গহনা দিয়ে এসে রুমের দিকে গেলাম। রুমের ওদিকে গিয়ে দেখি আমার স্বামী আমার অপেক্ষায় বসে আছে। গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। উনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, কোথায় গিয়েছিলে? আমি বললাম, মায়ের কাছে সব গহনা দিতে। আমি বলেছি আমার কাছে আমার স্বামীই সবচেয়ে বড় গহনা। আমার এ কথা শুনে আমার স্বামী তো কাঁদো কাঁদো হয়ে গেলেন। আমি বললাম, কাঁদবেন না, আপনি আমার স্বামী, আপনার পায়ের নিচে আমার বেহেশ। আমার কথা শুনে বেড়াই তবে হোস। বেড়াকে কি সব কথাবার্তা, এসব ভুল কথা, এসব ফালতু কথা। আমি বললাম, ছি ছি স্বামী, এভাবে আপনি বলবেন না। ছোটবেলা থেকে আমি সাবানাকে দেখেছি, সাবানা এটাই বলেছে, অবশ্যই বেহেশত আছে। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, সেই জন্য এসব কথা বলতেছেন, তাই না? তখন জামাই বলে উঠলো, না না, তা হবে কেন, আমি বাসি তো। আসলে অনেক দ্রুত বিয়ে হয়ে গেল তো, তাই তোমাকে বলতে পারিনি। আমিও আপনাকে ভালোবাসি। তখন আমি বললাম, সত্যি? তিনি বললেন, হ্যাঁ সত্যি। উনি সত্যি বলে যেই আমাকে বুকে টেনে নিলেন, আমি ওনাকে ধাক্কা দিয়ে ফোনে সাবানার গান বাজিয়ে নাচা শুরু করলাম। আমি সিনেমায় দেখেছি, স্বামীকে ভালোবাসি বলার পর সাবানা তার স্বামীকে নিয়ে খুব নেচেছে। আমার স্বামী বোধহয় ব্যাককেল বেড়ায়, আমার স্বামী বোধহয় আমাকে ভালোই বাসে না। না হলে বেড়ায় না নাই স্যার, বেকুবের মতো আমার দিকে তাকায় বসে আছে কেন? এদিকে বাইরে থেকে এলোপাতাড়ি আমার শাশুড়ি দরজা ধাক্কাচ্ছে আর বলতেছে, খোকা আইদুল কুরসির পর বৌমাকে জিনে ধরছে।